বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 3 থেকে 5 বছর বয়সী বাচ্চার জন্য একটা বেবি টপস তৈরি করে নিব। এখানে আমি একটা ওড়নার কাপড় দিয়ে টপসটা তৈরি করে নিচ্ছি। ওড়নার এক সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি আরেকটা ফোল্ড করে দিব। তার মানে এখানে আমাদের 2 ভাঁজে 4 পাট কাপড় সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর এখানে আমি টোটাল কাপড় দেখিয়ে দিচ্ছি। 16 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এই সাইড থেকে, মানে লম্বার সাইড থেকে, এবং প্রস্থের সাইড থেকেও এখানে আমাদের 16 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড়। তো উপরের দিক থেকে এই যে আমার হাতের ডান সাইড বরাবর এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি ইলাস্টিক ফোল্ডিং এর জন্য। যেহেতু গলাতে আমি ইলাস্টিক লাগিয়ে নিব, মানে গলাটা আমি ইলাস্টিক দিয়ে তৈরি করে দিব। তো উপরের যে সাইডটা এটা পুরাটাই এখানে আমাদের গলার মধ্যে চলে আসবে এই পার্টটা। এখন এই যে আমার যে সাইডে আছে আমি অপোজিট সাইডটা, এই যে খোলা সাইড থেকে এখানে আমি শোল্ডার বের করে নেব। তো শোল্ডার এখানে আমি 5.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে 6 ইঞ্চি পরিমাণও দিয়ে দিতে পারেন যদি একটু লুজ বেশি চান, ঠিক আছে। তো এখানে আমি সুন্দরভাবে শোল্ডারটা দিয়ে দিয়েছি। এখন এই শোল্ডারের মার্কিং থেকে ভিতরের দিকে আর্মহোল মেজারমেন্ট করে দিব। 7.5 ইঞ্চি আর্মহোল নিয়ে নিচ্ছি। নর্মাল যত হবে তার চাইতে এখানে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এই সাইড থেকে কিন্তু আমাদের হাতার পাটটা বের হয়ে যাবে। এখন এখানে যে মার্কিংটা করে নিয়েছিলাম, মার্কিং থেকে জাস্ট নিচের দিকের কাপড় অনুযায়ী আমি মার্কিং করে দিয়ে এই এক্সট্রা পার্ট কাপড়টা এখানে আমি কাট করে নিয়েছি। তো নিচের দিকে যাতে করে কাপড়টা ঝুলে না যায়, নিচের দিক থেকে এখানে আমি সুন্দরভাবে কার্ভ করে কাট করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের মোটামুটি কাটা কমপ্লিট। খুবই সহজ উপায়ে এই টপসটা তৈরি করে নিতে পারবেন। নিচের দিকে এখানে আমাদের 13.5 ইঞ্চি পরিমাণ আছে। তো উপরের দিক থেকে এখানে আমি, যেহেতু আমাদের দুটা পার্ট কাপড় একসাথে জোড়া লাগানো, আমি আলাদা করে নিচ্ছি। 2 পার্ট কাপড় আলাদা করার পর এখানে আমি কাপড়টাকে মেলে ধরবো। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের প্রথমে শোল্ডারটা সেলাই করে দিতে হবে। তো এখানে আমি সেলাই করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি প্রথমে উপরের দিকে যে আমাদের নেকটা, সেই নেকটার জন্য এলাস্টিকের যে কাপড়টা এক্সট্রা করে নিয়েছিলাম, প্রথমে 1/2 ইঞ্চি কাপড় এভাবে করে আমি ফোল্ড করে দিব। তো 1/2 ইঞ্চি কাপড় নিচের দিকে এবং উপরের দিকে সুন্দরভাবে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকিয়ে দিয়ে এখানে প্রথমে আমি আয়রন করে একেবারে কাপড়টাকে প্লেস করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দরভাবে আয়রন করে দেওয়ার পর এখানে আমাদের মার্কিং বরাবর, মানে 2 ইঞ্চি বরাবর এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো দুই সাইড থেকে এখানে আমি ফোল্ড করে দিব এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি সুন্দরভাবে আয়রন বসিয়ে দিব। তো দাগ বরাবর এখানে আমি ফোল্ড করে দিচ্ছি। দুই সাইড থেকে এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে দিয়ে এখানে আমি আয়রন বসিয়ে দিব। তো এভাবে করে যখন আপনারা আয়রন বসিয়ে দিবেন তখন আপনাদের সেলাই করতে খুবই সুবিধা হবে। তো যাই হোক, এখানে আমি এখন সুন্দরভাবে ফোল্ড করে দিয়েছি, আয়রন করে নিচ্ছি। তো 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে বা 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে বাকি খোলা সাইডটা এখানে আপনারা অ্যাটাচ করে দিবেন সেলাই করে। তো সামনের পার্টে যেভাবে করে আমি সেলাই করে দিব, পিছনের পার্টে ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দিয়েছি। এখানে আমি এলাস্টিক নিয়ে নিচ্ছি। এলাস্টিকের লেন্থ হচ্ছে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। এলাস্টিকটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। উপরের দিকে যতটুকু কাপড় এক্সট্রা আছে ততটুকুতে মার্কিং করে দিব এবং মার্কিং করে দেওয়ার পর সামনের দিক থেকে পিছনের দিক বরাবর এখানে আমি সেলাই করে নেব, মানে পুরো কাপড়টা এখানে আমি সেলাই করে নেব শুধুমাত্র এলাস্টিকের ঘর ফাঁকা রেখে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন যে কোনো, আপনারা যে বাচ্চার জন্য তৈরি করছেন তার একটা পুরনো জামা নিয়ে নেবেন। তো এখানে আমি একটা পুরনো জামা নিয়ে নিয়েছি। এখানকার গলাটা মেজারমেন্ট করে দিচ্ছি। যত ইঞ্চি গলা হবে তার চাইতে এখানে আপনারা 2 ইঞ্চি রাবার কম নেবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি 2 ইঞ্চি রাবার কম নিয়েছি এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রাবার এক্সট্রা করে ধরে নিয়েছি। তো এতটুকু রাবার এখানে আমি
যে কোনো কিছু সাহায্যে এখানে আপনারা ঢুকিয়ে দিবেন। তো এখানে আমি সেফটি পিনের সাহায্যে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। এক সাইড থেকে এভাবে করে ঢুকিয়ে দিব এবং অপোজিট সাইড থেকে এখানে আমাদের রাবারটা বের করে নিয়ে আসতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে অপোজিট সাইড থেকে রাবারটা বের করে দেওয়ার পর এখানে আমি দুইটা রাবার একসাথে সেলাই করে দিব। তো এভাবে করে সেলাই করে দিব। তো আমি এখানে সেলাই করে দিয়েছি। এখন রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দিয়ে এখানে আপনারা সুন্দরভাবে হাতের সাহায্যে এভাবে করে টেনে টেনে রাবারটাকে অ্যাডজাস্ট করে দিবেন এবং এই যে খোলা সাইডটা এখানে আমি সেলাই করে দিয়েছি। তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি এই ফ্রকটা এভাবে করে মেলে ধরছি। মেলে ধরার পর এখানে আমাদের আর্মহোলের সাইডটা সেলাই করে দিতে হবে। তো সেলাই যখন করবেন আপনারা যারা একদমই নতুন, প্রথমে একদম চিকন করে ফোল্ড করে দিয়ে সেলাই করবেন। দেন সেলাই করার পর এখানে আপনারা আরেকটা চিকন করে নেবেন, চিকন করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নেব। তার মানে এখানে আমাদের ডাবল ফোল্ড করে সেলাই করে দিতে হবে। তো যাই হোক, এখানে আপনারা যখন একদম চিকন করে সেলাই করবেন এবং দেন আপনারা একটা সেলাই করবেন, আপনারা যারা নতুন এই নিয়ম ফলো করে সেলাই করলে সহজভাবে সেলাই করে নিতে পারবেন। তো দুই সাইডে এখানে আমি আর্মহোলের পার্টটা সেলাই করে নিয়েছি। তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি পুরো কাপড়টা এইভাবে করে ধরে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের ফ্রকটা সুন্দরভাবে সেলাই হয়ে গেছে। এখন আমি ফ্রকের লেন্থ আরেকটু বাড়িয়ে নিব। লেন্থ বাড়িয়ে নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ এবং এই সাইড থেকে কাপড়টা মানে প্রস্থের দিক থেকে 36 ইঞ্চি পরিমাণ। দুই পাট কাপড় এখানে আমাদের একই মাপের দুই পাট কাপড় আমি নিয়ে নিয়েছি। তো দুই পাট কাপড়কে এখানে আমাদের কুচি করে নিতে হবে। তো ছোট ছোট করে প্লেট করে নিব। তো নিচের দিকের ঘেরটা যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ ধরে এখানে আপনারা যতটুকু হয় কাপড় সেই পরিমাণ বরাবর এখানে আপনারা প্লেট করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি প্লেটটা করে নিচ্ছি। এখানে আমি একটা কাঁটার চামচ নিয়ে নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে এখানে আমি প্লেট করে নিচ্ছি। এভাবে করে যখন আপনারা প্লেট করবেন তখন আপনাদের এই কুচিগুলো সমান হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুই পাট কাপড় প্লেট করে নিয়েছি। তো এইভাবে করে আমাদের প্লেটটা তৈরি হয়ে যাবে। তো এখন আমাদের এই দুই পাট কাপড় আমি ফ্রকের দুইটা পার্টের সাথে লাগিয়ে দিব। তো নিচের দিকের যে ঘেরটা সেই অনুযায়ী এখানে আমি লাগিয়ে নেব। তো ফ্রকটাকে এখানে আমি সোজা সাইডে রাখবো। তো প্রথমে আমি ফ্রকের পার্টটাকে এভাবে করে মেলে ধরছি সোজা সাইডে। মেলে ধরার পর এখানে আমাদের একটা সাইডের কুচিটা এভাবে করে বসিয়ে দিতে হবে নিচের দিকের ঘের বরাবর। এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিব এবং ফ্রকটাকে অপোজিট যে প্যারামিটার বা ঘেরটা আছে এভাবে করে আমি ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে আমি কুচির পার্টগুলো সেলাই করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ দুই সাইডে একইভাবে সেলাই করার পর এখানে আমাদের আবারও ওই একইভাবে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে সাইড বরাবর এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আমাদের আর্মহোলের পার্টটা যে সাইডে শেষ হয়েছে সেখান থেকে আমি দুই সাইডে ফিটিং এর সেলাইটা করে দিব এবং নিচের দিকে ঘেরটা ডাবল ফোল্ড করে সেলাই করে দিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি খুবই সহজ উপায়ে এই ফ্রকটা তৈরি করে 3 থেকে 5 বছর বয়সী বাচ্চার জন্য এই ইয়োক টপটা সুন্দরভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।